আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার, শুকনো পাট শাক। আর এই শুকনো পাট শাকের রেসিপিটি এক আপুর অনুরোধে শেয়ার করছি। উনি বলেছিলেন আপু এটা কীভাবে রান্না করতে হয় একটু দেখাবেন, তাই ওনার উদ্দেশ্যে আজকে রেসিপিটি দেওয়া। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এই শুকনো পাট শাকটা কিন্তু পাট শাকের মৌসুমে ভালোভাবে ধুয়ে শাকটাকে তারপরে রোদে শুকিয়ে নেওয়া হয়। এটা কিন্তু পরবর্তীতে আর ধোয়ার কোনো কাজ থাকে না, তার জন্য আগেই ধুয়ে নিতে হবে। আর শাকটা রান্না করার সময় এই যে যদি দুই একটা ডাঁটা থাকে তাহলে কিন্তু ওগুলো ফেলে দিতে হয়। আমি এটা প্রথমে দেখিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি পাট শাক আর শুকনো মরিচ আর রসুন আর পেঁয়াজ। আর রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে আর মোটামুটি শুকনো মরিচটাও থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে শুকনো মরিচটা আগে একটু টেলে নিয়েছি, তার মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর রসুন আর পেঁয়াজটা কিন্তু পরিমাণে খুব বেশি দেওয়া হয়, কারণ এটাতেই কিন্তু খুব ভালো লাগে। এখন লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিব। মোটামুটি যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি যে পাট শাকটা দিয়ে দিলাম। আর এই পাট শাকটা আমার ফ্রিজেই ছিল। এটা আমার আম্মা প্রসেসিং করে দেন প্রতি বছর এবং সব ভাই বোনরা এটা পায় এবং এটা মোটামুটি সবারই খুব পছন্দের একটা খাবার। যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি শাকটা দিয়ে অল্প আছে আমি এটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ আর রসুনগুলোও কিন্তু আস্তে আস্তে ব্রাউন হয়ে আসবে আর শাকটাও কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু প্রথমে একটু সবুজ ছিল, আস্তে আস্তে কিন্তু একটু এই যে ব্রাউন হয়ে যাবে। রসুন মরিচ আর শাক তিনটারই এক ধরনের চেঞ্জ হয়ে আসবে। এই শুকনো পাট শাকটা আপনি কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, তাছাড়া নর্মাল টেম্পারেচারে বাইরেও রাখতে পারেন, ভালোই থাকে। আমাদের ছোটোবেলায় দেখতে মা চাচিরা তারা তখন কিন্তু ফ্রিজ ছিল না, এইভাবেই রেখে দিতেন। আর মাসে একবার করে রোদে দিয়ে যেন পোকা না ওঠে তার জন্য একটু রোদে শুকিয়ে নিতেন। এই যা, আর এটার কিন্তু আর কোনো প্রসেসিং নেই। আর এই যে আমার শাকটা মোটামুটি বছরখানেক হয়ে গিয়েছে বিদায় একটু ভেঙে গিয়েছে। আর এটা যখন প্রথমে শুকানো হয় তখন কিন্তু আস্তে আস্তেই থাকে। আবার অনেকেই এটা কুচি কুচি করে কেটে তারপরেও শুকান, যে যেভাবেই করেন। তো আমার আম্মা এটাকে আস্তই রেখে দেন, একটু বড় বড় থাকে। এখন এই যে গরম ভাত দিয়ে আমি এটা খেলাম, এটা যে কি পরিমাণ মজা, এবং যারা এটা খেয়েছেন বা যারা খান তারাই শুধু এটার মর্মটা জানবেন। আর এই শাকটা কিন্তু একটু তিতা ছিল, আর এই তিতা পাট শাকটা যখন গরম ভাত দিয়ে খাওয়া হয় এটার মানে স্বাদ কি আর বলবো, অসাধারণ। তো আজকে ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।